আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ইমানদার মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্যে? আরো জোরে বলুন, কার জন্যে? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? আরো জোরে বলুন। শীত দেওয়ার মালিক কে? গরম দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের হাতে এই ক্ষমতা আছে? জোরে বলুন, আছে? আমাদের রব কয়জন? আরো জোরে বলুন। আমাদের রব একজন। ঠিক কিনা বলেন? কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের রব একজন, আমাদের রবের কোনো শরীক নাই। ঠিক কিনা বলেন? আল্লাহুস সামাদ। আমাদের রব কারো মুখাপেক্ষী নয়। হ্যাঁ, আমরা এমন রবের ইবাদত করি, আমরা এমন রবের কদমে সিজদা দেই যার কোনো শরীক নাই। লা শারীকা লাহ। তিনি হলেন একচ্ছত্র ক্ষমতার মালিক। পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের ক্ষমতার পালা বদল হয়, হয় কি হয় না? আমার রবের ক্ষমতার কোনো পরিবর্তন নাই। আমার রব যাকে চায় তাকে রাজত্ব দান করে। কথা বলেন? আবার রব যাকে চায় তাকে রাস্তায় রাস্তায় ঘোরায়। ঠিক না? আমার রব এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে, যত কীট পতঙ্গ আছে, আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, এই সমুদ্রের নিচে যত জলজ প্রাণী আছে, সবার রিজিকের মালিক হলেন আমার রব। ঠিক না? সেই রবের কালাম থেকে আমি তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। শুনছেন তো? আমি পড়েছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে? 10টি করে নেকি পেয়েছেন। এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি, নিশ্চিত নিঃসন্দেহে, লা শাক, কোনো সন্দেহ নাই, এই মাজমার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা শেষ মোনাজাত করে বাড়িতে যাব। রাজি আছেন? রাজি আছেন? আমরা উঠাউঠি করব না। যে যেখানে বসে আছি কোরআনের মোহাব্বতে, ইমানের শক্তির বলে আমরা বসে থাকবো। ঠিক কিনা বলেন? শয়তান বলবে, এই এতক্ষণ যে তেলাওয়াত শুনছো আর ও আর শোনার দরকার নেই, আল্লাহ তোমার এমনি বেহেশত দিয়ে দিছে। বুঝতে পেরেছেন? শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। এতক্ষণ হুজুরে যে কোরআন তেলাওয়াত শুনছো, তোমার আর নামাজও পড়া লাগবে না, তুমি এমনি বেহেশতি। নাউজুবিল্লাহ বলেন। শয়তান বলবে, আর কত, এই শীতের ভিতরে একটু বাইরে আয়, আয়ডা আয়া দুইটা টান মার। কি মার? বুঝেন তো? কি টান? কি টান? হ্যাঁ, পকেটে বিড়ি ঠিড়ি আছে, নাহলে দুইটা কিনে দুইটা টান মার। যখন ইমান বলবে, না আমি আজকে বয়ান না শুনে যাব না, মোনাজাত না দিয়ে যাব না, শয়তান তখন নেক্সট শুরুতে ধোঁকা দিবে। বলবো কি, ঠিক আছে ও আর শুনি, সমস্যা নেই, তবে একটা সিগারেট খেয়ে আবার আসিস। একটা সিগারেট খেয়ে, জানেন না শয়তান কিন্তু নেক্সট শুরুতে ধোঁকা দেয়। মাঝে মাঝে হাজী সাহেবের রূপ ধারণ করে ধোঁকা দেয়, মাঝে মাঝে আলেমের রূপ ধারণ করে ধোঁকা দেয়, মাঝে মাঝে শয়তানের রূপ ধারণ করে শয়তান আমাদের ধোঁকা দেয়। ঠিক কিনা বলেন?